কিন্তু ইচ্ছা করে না গুটি বকছে দেননি। কারণ কি, আপনি কোরআন হাদিস যা শিখেছিলেন সেটা আস্তে আস্তে অফ হয়ে গেছে। ওকে একটা লালা দিয়ে পানি যদি পানি চলাচল করে তাহলে ওটি জঙ্গল কম হয়, আর দেখে লালা করে থতেন পানি সেটা বন্ধ, দুনিয়ার ঘাট জমবে না। ঠিক ঠিক। এখন আপনি যদি এই ইমামতির দায়িত্ব পালন করেন কিংবা কোরআন যা শিখেছেন সেটাই যদি রসুলের ওয়ারিস হিসাবে নিজের অনুভূতি নিজে বাসার থেকে যদি মানুষের কাছে বলে বেড়াতেন তাহলে এলাকার লোকই করলে হয়নি বা দূরের থেকে মুন্সি এনে কি লাভ, একই ইমামতি দেওয়া হবে। তিনটা গরু দিয়ে হাল বায় মানুষ, দুই গরু দিয়ে হাল বায় একটা ঘুটির সাথে বান্ধে থাকে। যদি দেখে যে এই বকন জমলামো তাহলে ওর সাথে বান্ধে 6 দিন ঘুরাই, ওই মনে করছে ইনকে বোধ ঘুরে নি, পরে অক্সারে দিয়ে ওকে জুড়ে দিয়েছে, ওই ঝুমাল হাল করছে। আমরা এই লোকগুলো ট্রেনিং দেওয়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার একটা অঙ্গ সংগঠন ওলামা বিভাগ, তারা বুঝেছে যে আলেমদের কিন্তু ঐক্যবদ্ধ করা না যায়, আলেমদেরকে যদি একামতের দিনের চেতনা সৃষ্টি করা না যায় তাহলে আমরা বাইরে কাজ করে কোনো লাভ হবে না। ইমামদের জন্য 3টা বক্তব্য প্রতি শুক্রবারে হয় মসজিদে। 1 নম্বর হয় খয়রুল কুরুনি কারিনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এখন আল্লাহ তাআলার নবীর হাদিসে রসুল 10 বছর ইমামতি করছেন, শেষ সময় আছে উনি এই বক্তব্যটা প্রতি মসজিদে বলেছেন। উনি বলেছেন মসজিদে নববীতে যে খয়রুল কুরুনি কারিনি, আমার যুগ সেরা যুগ, আমার যুগ সেরা যুগ। এই কথাটাই আমাকে মসজিদের ইমামরা বারবার বলি, কিন্তু কোনো মুক্তাদি কোনো মুতাল্লি প্রতিবাদ করে না। তারা জানে না যে খয়রুল কুরুনির এই এত আর কতখানি হয়ে নবী নিজে বলছেন আমার যুগ সেরা যুগ, তাহলে নবীর যুগ সেরা ছিল সেই কথা আমরা ইমামরা বলিচ্ছি। মুক্তাদির লাইফে ওটা কয় লিখবি, এই মিয়া নবীর যুগ সেরা যুগ ছিল, তোমার যুগ সেরা যুগ? নবীর যুগে সুদ আছেন না, চুরি ঝানা দুর্নীতি গাঁজা ইয়াবা কিছু আছেন না, তুমি এই কথাটা আমার দিন পড়ো, কারণ নবীর যুগ তো সেরা, তোমার যুগ কি? তো তুমি ওই যুগ কায়েমের জন্য কি বুদ্ধি নবী কি ওই যুগ কায়েম করেছিল সেটা তুমি পারলে কও, না পারলে এই কথা তুমি বন্ধ করো। হ্যাঁ কি? কিন্তু কেউ প্রতিবাদ দিচ্ছে, আরবিতে পড়ে যাচ্ছে, মানুষ শুনে মনে করছে আল্লাহর ওলি রে। সেই মনে করেন আমরা যারা বক্তৃতা দিই মাহফিলে কোরআন হাদিসের তর্জমা করে প্রেক্ষাপট অনুযায়ী বক্তৃতা দিই, তখন আমার লোক করছে জামাত ইসলামের লোক করছে এরা জঙ্গি, এরা রাজাকার। আর মসজিদে যে ওরা বক্তৃতা দিচ্ছে ওরা আসল কথা পড়িচ্ছে আরবি দিয়ে, কিন্তু বাংলা না করার জন্যে প্রত্যেকটা মুসলি করছে আমাকে মসজিদের ইমাম প্রচুর মোত্তাকি আল্লাহ লোক। হুজুর আসসালামু আলাইকুম। কারণ কি যে ওরা আরবি কয় ঠিক, কিন্তু আমরা যে বক্তৃতা দিই তার চেয়ে উন্নত মানের রাজনীতির আয়াত করছে, রাজনীতির হাদিস করছে, কিন্তু ওরা তর্জমা করছে না। সেই দিন ওরা হচ্ছে আল্লাহর ওলি কথা বলে। আর আমরা বাংলা কাজ জঙ্গি রাজাকার। এটা গেলে 1 নম্বর বক্তব্য সাইনি খুঁজবে। 2 নম্বর বক্তব্য হলো যে অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি ওয়া নাহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। কতখানি গুরুত্বপূর্ণ হাদিস, রসুলের লক্ষ লক্ষ হাদিস, তার মধ্যে এই হাদিসটা আশরাফ আলী থানভী সানি খুতবা হাকামত ওই এটা এক করেছে। কত গুরুত্বপূর্ণ কথা। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। এই হাদিসের অর্থ যদি বাংলাদেশের 5,12,000 মসজিদের ইমাম একযোগে যদি প্রতি শুক্রবারে বলতো, অর্থটা বুঝে দিত, বাংলাদেশে মামলা করার কেউ থাকতো না, ইসলামের বিরোধিতা করার লোক থাকতো না। কিন্তু ইমামরা এই কথা করছে না দেখে আমরা হয়ে গেছি অসল আর ওরা হয়ে গেছে আল্লাহর ওলি। কিন্তু পাশার পেটনের চোরকে জাগা পাবে না, বাটাম ফাটাবি, সেই বাটাম ফাঁস কলে জাহান্নামে যাবি আলিমে লাগা। রসুল বলছেন যে একদল জ্ঞানী লোক সর্বপ্রথম জান্নাতে। নাউজুবিল্লাহ পড়ে কি নাউজুবিল্লাহ পড়লে এর উপকার নেই তো। আল্লাহ নাউজুবিল্লাহ পড়বার কথা কখন? যখন তুমি খারাপ রাস্তার থেকে ফিরে যাবে তখন তুমি নাউজুবিল্লাহ বলো। কিন্তু নাউজুবিল্লাহ পড়ে কি ওই কিছু ইসলামের দলের লোক আছে, তবলিগের লোক আছে, এরা যেন বাইরে আবার কর না। ওরা কয় কি সামনে যদি মহিলা দেখো তাহলে কবে আউযুবিল্লাহি মিনাল ফিতনাতিন নিসা,
তাহলে তুই রাস্তাতে হাঁটতে সকাল থেকে 50টা মেয়ে আমার চোখ দেখলো, তো 50 বাড়িতে গেলে ওই দোয়াই পড়বো, কথা কয় না ভাই? 50 বার যদি আমি মেয়ে মানুষের ফেদার থেকে যদি আল্লাহ বাঁচাবে কোষ তুই, তাহলে এই যত মানুষ মেয়ে মানুষ দেখিচ্ছে বেগানা মহিলার, তাহলে এত দোয়া যদি বাংলাদেশে পড়া হয়, সে দোয়া পড়ে পড়ে কি কিছু হচ্ছে? তাহলে এই সব দোয়া বাদ দিয়ে যদি ওই দোয়া পড়া আল্লাহ যদি কয় যে না তাহলে পর্দা ফরজ করা লাগবে, তাহলেই তো কাম হবে। আমি ওই সেন্ট্রাল মসজিদে মাহফিল হলো পরশুদিন রাত্রে, আমি সেদিন 3টা সভা করছি। শেরপুর করছি মাগরিব থেকে 8টা, ওটিটা করছি 9টার থেকে 11:30 10:30 করে ওই গেছি হচ্ছে না, ওটি থেকে সেন্ট্রাল মসজিদ গেছি, ওটা দ্বিতীয় সভা। তৃতীয় সভা করতে হলো ধাওয়াখোলা। তো বগুড়া শহরের সভা, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। তো আমি এটি সভা করছি 7 মাথার বুড়ো করছি, আর আমি সমন্বয় বুড়ো করছে। এখন ওই আমি গেছি তো কর্তৃপক্ষ করছে কি, আমাকে দেখলে সেন্ট্রাল মসজিদের ওই ইমামের কাছে নিয়ে গেছে। তো মুনুয়ার নাম, বাড়ি ঘোড়াঘাট, পাগড়িতে বসে আছে, 1.5 জুম্মা বয়স। আমি বসে আমাকে হুজুরে আসুন বসা পর করতে দেখেন আমি বহুদিন হলে এই দাওয়াতুল কোরআনের কাজ করতেছি। তো সমাজে যে মসজিদগুলোতে যদি মক্তব চালু করা যায়, তাহলে সমাজের দিনের একটা বিরাট প্রতিফলন করতো। আর ছোটোর থেকে যদি শিকার দেয়, এরা বড় হলেও ভুলবে না। এই জন্য আপনি এই ব্যাপারে একটু দাওয়াত দেবেন বক্তৃতার মধ্যে। আমি লক্ষ্য শুনিচ্ছি, কিছু করছি না। তারপর হচ্ছে আরেকটা কথা হলো কি, এই যে এখানে তো টাউনের সভা বহু দলের লোক আছে, আপনি সেই বুঝে কথা বলবেন। বহু দল মানে কি তার কথা মুসলিম খবরদার, আপনি আমাকে উপদেশ দেবেন না। আপনার দাদার বয়স যা আমার বয়সটা মনে করছেন, আপনার বাড়ি দিনাজপুর ঘোড়াঘাট, আমার বাড়ি বগুড়ায়, আপনি আমার বুদ্ধি শিখে যাচ্ছেন। আমার 47 বছর বক্তৃতার বয়স, আপনার থেকে শিখে বক্তৃতা কলে মিয়া করেন, ওটি সর্বনাশ দেখে তুই বই তো। আর আমাকে দিয়ে চেম্বারে তোর ডেকে এলো, আমি তো সাঁটা নিতে আমি চলে গেলাম সবার চলে, কী কোয়া লাগে সেটা আমি জানি। ওই গেল বসে থেকে আমি দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা বক্তৃতা দিচ্ছি, 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে মানুষ জাম। তা এখন সেই খাওয়াতে এই সুলতানুদ্দিল্লুল্লাহ, তারপর খয়রুল কুরুনি আর একটা বক্তৃতা সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই বক্তব্য দিয়ে কোরআন বিজয় আন্দোলন নির্বাচন সহ এমপি বানান লাগবে। বসি ওই শাসপদ ভাতা পাইছে উঠে চলে গেছে, মাঝে কথা হুজুর উঠে যান গে, ওগুলা কাম পাইছে ওই টাকা ঘুরতে চাকরি লেছে। আমি বলেছি আমি 3 মাস হলে পার্ক মসজিদে প্রতি ফজরের নামাজ বাড়ির থেকে যেটি পড়ছি। আমি 3 মাস প্রোগ্রাম করছি, 300 ইমাম নিয়ে, তার মধ্যে জোরার প্রিন্সিপাল, ডমন পুকুরের প্রিন্সিপাল, আর ওই পার্ক মসজিদে প্রোগ্রাম করছি। আমি তো বসে নেই। আমি 3 মাস প্রোগ্রাম করার পর এই জেলার নেতারা ডিবির কাছে ফোন দিয়ে কথা যুক্তিবাদী এসে ইমামদের নিয়ে প্রোগ্রাম করে, এটাকে একটু নিষেধাজ্ঞা দেন। সেই কথা উঠি করছি, বগুড়া গাবে ছেড়েছি, বগুড়া এখন ফোন দিয়েছে আমাকে 500, বগুড়া লুকিয়ে গেছে হুজুরা। আমি কই আমার যদি কোনোদিন এমপি আল্লাহ বানায়, এমপি যদি বানায়, সংসদে প্রধানমন্ত্রী যদি থাকে, ওই বুঝা পাবি মাল কাট গাও দিছি হচ্ছে ওরে সব্যরাজ। পরে কাল ফাঁড়ির পুলিশ আছে আমার বাড়ি, আচ্ছা হচ্ছে হুজুর ওই আপনার এমপি দাঁড়ালেন। আমি আবার ওটি বক্তৃতা দিচ্ছি কি যে ডিসিএসপি আছেন, আমার দেশে চুরি হয়, কোনো নিরাপত্তা নেই। কেন নিরাপত্তা নেই? আপনি পুলিশও পাঠাচ্ছেন ওই পেট্রোল ডিউটি দেওয়ার জন্য। আমার ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় দেয়, সর্বোচ্চ দাবি বুলেট প্রুফ গাড়ি দেবো আমি পুলিশকে। কারণ বাংলাদেশে দুর্নীতি করে, তারা 10 কোটি টাকার গাড়ি চড়ে, বুলেট প্রুফ গাড়ি চড়ে এমপিরা ঘরে। আর আপনি পুলিশও দিয়েছেন গাড়ি ওই ত্রিপল দিয়ে ভেড়া দেওয়া, পাশে দরজা নেই, সামনে লাঠি বাড়ি মেলে ভেঙে দেবে। এই গাড়ি কেন? ডিসি সাহেব আপনি পুলিশও গাড়ি দেবেন, সর্বোচ্চ গাড়ি, এমন গাড়ি দেবেন কোনো হামলায় তাদের থাকে ক্ষতি না হয়। তারা তো মানুষ, আমাদের নিরাপত্তা দেয়, তাদেরকে এমন দামি গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা সব রাস্তা ঘুরে আসবে, সারা রাত ঘুরবি। ওরকম আপনি এই গাড়ি দেননি, ফলে এই ত্রিপল দিয়ে ভেড়া দেওয়া গাড়ি পাচ্ছেন কি আপনি?
এই কথা দেশে মত করবে। তারপর বলেছি পুলিশ বাহিনী আপনারা পেট্রোল ডিজেল দিবেন, সাধারণ গরিবের 4 লাখ টাকা সিএনজি কিনে সারাদিন ভাড়া খাটে, আপনি প্রতিদিন এক একজনের গাড়ি নেন পেট্রোল ডিউটি দিবেন, মানে আপনার কি অধিকার আছে? আপনি সরকারি চাকরি করে সরকারের থেকে গাড়ি নেবেন, গরিবের এই সিএনজি আপনি জোর করে নিয়ে কেন আপনি ডিউটি দেবেন? আমার গাড়ি একদিন নোয়ামাই করেছিল, আমার গাড়ি বোনানের চেয়ে ধরে নিয়ে ইলিয়াস নামে এক পুলিশ নিয়ে যায়, তুই শাক পাক দিছে জাম তুলি তুই শাক পালা, আমি সিএনজি করে শেরপুর যা সভা করে দিই ফাইজলাম মিয়া। বন্ধ করে দিতে হবে, একজন গাড়ি ভাড়া দিতে পারবে না, মরো তো চহা লাগবে। ওই চেয়ার যখন করা বাহিরে বক্তৃতা লাভ হবে না। পুলিশ কাজ এসে করছে আমার কেমন চারিদিকে মেলা বাজিলে বুদ্ধি খেয়ে দিতে না, বক্তৃতা করছে কাল করছে, আপনি বলে ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছেন ঢাকরের মহিলা ভাইস চেয়ারম্যান নাম কি বানুর জামান সাইফুল সিংহে, ওই কালিশ গেছি দিনত মহিলা প্রোগ্রাম, হাজার হাজার মহিলা তাই বক্তা আমি দিনের বেলা। এখন ওই করছে আবার কাল সিংহে বউরে কিছু করছে, না এগুলো আমার কোনো চিন্তাই নেই, আমার নির্বাচন করার দরকার নেই, আমার দরকার সমাজে আল্লাহর আইন কায়েম করতে হবে। তা এই যে ব্যাপারগুলো আলেমদেরকে রাজনীতির সাথে জড়িত থাকতে হবে, কারণ আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে যায় সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। ঠিক, তাহলে এই কথাটা ইমামরা ছাড়া তো কেউ বলতে পারবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ তাআলার রসুলের ওয়ারিস হিসাবে আমরা তড়িৎ গতিতে আমাদের প্রোগ্রাম দিয়েছে এই যে ওই ওলামা বিভাগের বৈঠক, এটা হচ্ছে 27 তারিখ সকাল 8টায় হাতদুমা মসজিদে আছে, এটা থানার ওলামা এবং তালিমুল বৈঠক। এখন এই বৈঠক 27 তারিখে, আর আলিমদেরকে একটা নির্দেশিকা দিয়েছেন যে প্রত্যেক বিভাগে আমাকে এই প্রতি জানুয়ারি থেকে মার্চ কয় মাস হয় 3 মাসে আমাকে আলিমদের করতে হবে কি যে ওই একজন করে, মানে বুড়ুল 1 নম্বর ইউনিয়ন না এই সদর, এই যে পৌরসভা, এটা না পৌরসভা, এখানে হলো কমপক্ষে কাজের যে একটা পরিকল্পনা, প্রাথমিক পরিকল্পনা হলো দাওয়াত দিলে পরে হচ্ছে 150 জন 150 জনের দাওয়াত দেওয়া মাসে, এই 3 মাসে আমরা এই 150 জন দাওয়াত দেওয়া লাগবে। আর হচ্ছে আপনার আলেম সমাজেরকে দাওয়াত দেওয়া লাগবে, আর ইউনিট খোলা লাগবে হলো সহযোগী বানান লাগবে 250 জন এই পুরা এই সদরে। আচ্ছা, তারপর রোকন বৃদ্ধি করা লাগবে একজন রোকন বানান লাগবে 3 মাসে। তারপর কর্মী বৃদ্ধি করা লাগবে